পাটাতে গাছ বেটে বেটে খেয়ে কবিরাজদের দেখিয়ে ডাক্তার সার্জনের কোনো ওষুধে কাজ করবে না, কিছুতেই কাজ হবে না। পীর বাবার কাছে যাবেন, ওষুধ খেয়েছেন জড়িবুটি, আর কবিরাজ আপনার ঠকছে, পাড়াগাড়া আছে যেন বাচ্চা হয় না, পাড়া তুলতে আসে 20,000 টাকা মাং ঘরে করে না, করে না, কথা বলে। এখন ঠক কবিরাজ আছে না নাই? ঠক কবিরাজ আছে। আল্লাহ বলছে এই সাবধান, আমি ইচ্ছা করলে সন্তান দিব, নইলে দিব না। একটা নবী বয়স হয়ে গেলে 120 বছর, আর স্ত্রীর বয়স হয়ে গেছে 98 বছর, ছেলে মেয়ে হয়নি। হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। দেখেন দোয়ার দাম আছে কেমন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও, যুররিয়াতান তাইয়্যিবাতান, ভালো সন্তান দাও, শয়তান সন্তান দিও না, তাস খেলা দিও না, জুয়া খেলা দিও না, মদের বোতল যারা খায় ওই ছেলে দিও না, আর যারা মা বাপের না ফরমানি করে, মাকে মানে না, বাবার কথা শোনে না, এখানে ওখানে যায়, ওরকম সন্তান দিও না। যুররিয়াতান তাইয়্যিবাতান, একটা শর্ত লাগিয়ে দিলে না যে একটা ভালো সন্তান দিও, ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি হলো দুয়া শুননেওয়ালা। কত কারেন্টের মতো দুয়া কাজে আসলো শুনবেন। আল্লাহু আকবার। দুয়া করতে নাই, ওখানে দাঁড়িয়ে দোয়া করছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, পড়েন জোরে সুবহানাল্লাহ। ওখানে দোয়া কবুল হয়ে গেল, মিনিটের মধ্যে না, সেকেন্ডের মধ্যে। ফরমান আল্লাহর কোরআন, ফানাদাতুহুল মালায়েকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। মেহরাব বলা হয় মসজিদের যে আগা দিকে থাকে, ইমাম নামাজ পড়ায়। ওখানে দোয়া করছেন, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহকে ফেরেশতাকে পাঠিয়ে দিল, যে জাকারিয়া সংবাদ দিয়ে দাও। জাকারিয়াকে সংবাদ দিয়ে দিল। কি সংবাদ দিয়েছে শোনেন। আল্লাহ পাকের ফেরেশতা বলছে, ফানাদাতুহুল মালায়েকাতু, ফেরেশতা এসে বলছেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া, তুমি এই বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান সন্ততির জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করেছো, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে। তোমার একটা বেটা ছেলে হবে, ছেলে সন্তান হবে, আর ওই ছেলেটার নাম স্বয়ং আল্লাহ রেখেছে ইয়াহইয়া। সন্তানের নাম আপনি রাখেন, আমি রাখি। বেশি বেটা হয়ে গেলে ভেজাল, নাম খুঁজে পাই না। একটা নাম ঝাঁটু, একটা নাম পেন্টু, একটা নাম ভোল্টু, একটা নাম বাবলু, একটা নাম তাম্বু। যেরকম একটা ঝাঁটনি, আদরি, কতরি, মটরি, যে যার মনে লাগছে সব নাম রেখে দিল। আল্লাহ বুঝে ইসলামী নাম তো, এবার নাম থুইছে আল্লাহ, বছর নাম হবে ইয়াহিয়া। কেমন লোক হবে? মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাল মুসলিমিন। তোমাকে সাধারণ ছেলে দেব না, ওই ছেলেটা হবে কেমন? ওই ছেলেটা ঈসাকে প্রমাণিত করবে এটা হচ্ছে আল্লাহর বান্দা, এবং ইনি একজন সর্দার হবেন। ওয়া হাসুরান, আর নিজের নফসকে কন্ট্রোল করবে, যেটা ওর ভিতরে
স্ট্রং থাকবে, সেক্স থাকবে, ওই সেক্সটাকে কন্ট্রোল করে রাখবে। জীবনে ওর দ্বারাই কোনো আফত বালা মুসিবত হবে না, অন্যায় করবে না, কোনো বেটি ছেলের ফেরে পড়বে না, জেনা করবে না, বিবাদ করবে না, খুব ভালো ছেলে হবে। সাথে সাথে একজন নবী হবে। নবী সাধারণ ছেলে নয়, ওই যে বলেছেন জুররিয়াতান তাইয়্যিবাতান, ভালো ছেলে দিও। আল্লাহ বলছেন শুধু ভালো ছেলে নয়, ওটা একটা নবী হবে, যে ছেলে তোমার পেট থেকে হবে, আর ওই ছেলেটার নাম রাখতে হবে ইহইয়া। আমাদের আখের নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহইয়া ছোট থেকে নিয়ে বুড়া পর্যন্ত বিয়ে শাদী করেননি। হায় হায় হায়, শুধু তাই নয়, কোনো মেয়ে ছেলের ফেরে কোনো চক্রান্তে পড়েনি। কেন পড়েনি? তাফসীরের মধ্যে পাওয়া যায় যে হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা পুরুষত্ব লিঙ্গ ছিল, নবী বয়ান করেছেন চাদরের যে ফুঁফি গালা হয়, যার কোনো দাম থাকে না, লড়বড় করে, ওই মতো ওর অবস্থা ছিল। এই জন্য স্ত্রীর প্রয়োজন হয়নি। কে? হযরতে ইহইয়া। আল্লাহু আকবার। তো এই সংবাদ যখন পেলেন, তখন জাকারিয়া বয়স্ক মানুষ। কত বয়স্ক? 120 বছর বয়স, স্ত্রী 98 বছর বয়স। আল্লাহকে বলছেন আলা ইয়া রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাতি আখির। হে প্রভু দয়াময়, আমার সন্তান কি করে হবে? আমি যে বয়স্কপ্রাপ্ত হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আর আমার স্ত্রীও বাঁধি, আমিও বাঁধা, এই মতো অবস্থায় সন্তান হবে, এটা সম্ভবপর কথা নয়। বলবেন ভাই 120 বছরের বয়সে তো মানুষ চলাফেরা করতে পারে না, তাহলে এত বয়সে জাকারিয়ার সন্তান হবে কি করে? হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 265 বছর বয়স পেয়েছিলেন, অর্থাৎ 265 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন। তাহলে 120 বছর যদি বয়স হয়, তাহলে বুড়া হয়নি, মধ্যেখানে মিডিয়াম ছিলেন। বুঝতে পারলেন না? 265 আর 120, তো মেলেলেন যে জওয়ানিটা কোন রকম ঢেলেছে। ওই অবস্থায় হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন কাযালিকা, তুমি চিন্তা করিও না, এরকম ভাবে আল্লাহর হুকুম হয়ে গেছে, সন্তান বলেছি হবে তো হবে। ইয়াফআলু মা ইয়াশাউ, আল্লাহ যেটা চাই সেটাই করে। তুমি দোয়া করেছো আমার কাছে, তোমার দোয়া গ্রহণ করেছি, বলে তোমার সন্তান হবে হবে, তোমার স্ত্রী বাঞ্জি হলো হবে, মেডিসিন খাওয়ার দরকার নাই, ওষুধ খাওয়ার দরকার নাই, তোমার সন্তান হবে। তুমি বয়সপ্রাপ্ত হয়ে গেছো, তাও হয়ে যাবে। জাকারিয়া বলছেন যে মনে খুব বিশ্বাস হয় না, এত বুড়াতি বয়সে 100 বছর বয়সে সন্তান হবে, মানে খুব একটা, তুমি আল্লাহ বলছো তো বিশ্বাস করতে হবে, কিন্তু এর লেগে একটা আলামত নিশানি আল্লাহটা ভুলে দাও। আল্লাহকে বলছেন, কোরআন বলছে যে ভাই, আল্লাহু আকবার, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ক্বালাত রাব্বি জাআললি আয়াতান, আল্লাহ আমার স্ত্রী যখন গর্ভ হবে, পেটে যখন সন্তান আসবে, সন্ততি আসবে, জেনে নিলাম বেটা ছেলে হবে, তাহলে যখন গর্ভে আসবে তখন এমন একটা নমুনা নিশানি বলে দাও যেন আমার অন্তরে বিশ্বাস হয়ে যায় যে সত্যিকারই আমার স্ত্রী হামিলা হয়ে গেছে, গর্ভ হয়ে গেছে। মহান আল্লাহ স্বয়ং উত্তর বলছেন আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান। হে জাকারিয়া, তুমি ভালো করে জেনে নাও,
শুনে নাও, যেদিন তোমার পেষ্ট থেকে তোমার স্ত্রীর গর্ভে সন্তান যাবে, গর্ভধারণ যেদিন করবে, সেদিন রাত্রি থেকে তোমার জবানটা বন্ধ হয়ে যাবে, তুমি গঙ্গা হয়ে যাবে, কথা বলতে পারবে না। মানুষের সঙ্গে দরকারি কোনো জিনিস, পানি চাইবে, টাকা চাইবে, মিষ্টি চাইবে, কোনো প্রয়োজনীয় কথা যদি দরকার হয়, তাহলে মুখ দিয়ে বলতে পাবে না, তোমাকে হাত দিয়ে, মাথা দিয়ে, মুখ দিয়ে, তোমাকে পা দিয়ে ইশারা করবে। তখন তুমি জেনে নিও আমার স্ত্রীর গর্ভে সন্তান এসে গেছে। দয়াল আল্লাহ গো, তুমি দয়া করো গো, আমার মাবুদ মাওলা গো, তুমি দয়া করো গো। তুমি না করিলে দয়া আমি কোথায় যাইব গো, আমার দয়াল মাওলা গো, তুমি দয়া করো গো, আমার মাবুদ মাওলা গো, তুমি দয়া করো গো। সবার চেয়ে তোমায় আমি দিলে ভালোবাসি, তাই তো দিবানিশি আমি বারে বারে আসি। জলিল জাবার তুমি গফুর গাফার, পলসে রাত দয়া করে করে দিও পার, আমার দয়াল মাওলা গো, তুমি দয়া করো গো, আমার মাবুদ মাওলা গো, তুমি দয়া করো গো। কিয়ামতের মাঠে তুমি সায়াতে রাখিও, কিয়ামতের মাঠে তুমি সায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে তরাইয়া নিও। তুমি রহমান, আমায় না করো অপমান, তুমি রহমান, আমায় না করো অপমান। যেমনি করে হক না প্রভু তেমনি গো, আমার মাবুদ মাওলা গো, তুমি দয়া করো গো, আমার মাবুদ মাওলা গো, তুমি দয়া করো গো।